বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডসেন্স নিয়ে। আমি রিপন, আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। গুগল অ্যাডসেন্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তার A to Z আজকে আমরা জানব। তার আগে কথা হচ্ছে, কেন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ইউটিউব চ্যানেল অথবা একটি ওয়েবসাইট থেকে থাকে এবং সেখান থেকে যদি আপনি ইনকাম করতে চান, তবে অবশ্যই একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকেই পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানাতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। সর্বপ্রথমে গুগল অ্যাডসেন্সের ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা প্রয়োজন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য কি প্রয়োজন? একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটি ওয়েবসাইট অথবা একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে? আমরা যখন ইউটিউবের ভিডিও দেখি অথবা ওয়েবসাইটে ভিজিট করি, তখন আমরা স্ক্রিনে অনেক ধরনের অ্যাড দেখতে পাই, যা মূলত গুগল অ্যাডসেন্সের মাধ্যমেই আমরা দেখে থাকি। বিভিন্ন ব্র্যান্ড অথবা কোম্পানির অ্যাডভার্টাইজারগণ সাধারণত তাদের ব্র্যান্ড অথবা কোম্পানির অ্যাডগুলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রমোশন করে থাকে। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে অথবা ওয়েবসাইট আছে অথবা যারা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে তাদের অ্যাপ সাবমিট করছে, গুগল অ্যাডসেন্স তাদের মাধ্যমে ওই অ্যাডগুলোকে ডিসপ্লে করে থাকে অ্যাডভার্টাইজারদের পক্ষ থেকে এবং তার বিনিময়ে গুগল অ্যাডসেন্স কন্টেন্ট ক্রিয়েটরদের পে করে থাকে। হোস্টেড অ্যাকাউন্ট, নন হোস্টেড অ্যাকাউন্ট কি? গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, হোস্টেড অ্যাকাউন্ট এবং নন হোস্টেড অ্যাকাউন্ট। হোস্টেড অ্যাকাউন্ট কি? ইউটিউব ব্লগার অথবা গুগলের যে কোনো প্রোডাক্ট ব্যবহার করে যে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে সেটা হোস্টেড অ্যাকাউন্ট। আর নন হোস্টেড অ্যাকাউন্ট কি? ওয়েবসাইট ব্যবহার করে যে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে সেটা নন হোস্টেড অ্যাকাউন্ট। আশা করি আপনারা গুগল অ্যাডসেন্স সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন। তো এখন আমরা দেখব কিভাবে গুগল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার থেকে সর্বপ্রথমে আমরা ব্রাউজারে যাব। এখান থেকে আমি একটা নতুন ট্যাব খুলে নিলাম। ট্যাব খুলে এখানে আমাদেরকে সার্চ দিতে হবে গুগল অ্যাডসেন্স লিখে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পর দেখেন এখানে আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন গুগল, এটাতে আমরা ক্লিক করে এই পেজটি ওপেন করব। যে ওয়েবসাইটটির ফিচার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দুইটি অপশান আছে, বাংলা, ইংলিশ। আপনারা যেটাকে ভালো মনে করেন সেই ল্যাঙ্গুয়েজটি সেট করে নেবেন। আমি ইংলিশ ক্লিক করছি। আপনারা যদি বাংলাতে দেখতে চান তাহলে আপনারা বাংলা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ সিলেক্ট করে এখানে কেটে দিলাম। এখানে একটা আছে সাইন ইন, একটা হচ্ছে গেট স্টার্টেড। সাইন ইন মানে হচ্ছে যদি আপনার গুগল অ্যাডসেন্সে আগে থেকেই কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা সাইন ইন করার জন্য এই অপশানে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব সেহেতু আমরা গেট স্টার্টেড থেকেই স্টার্ট করব। ক্লিক করলাম গেট স্টার্টেড। এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট, যেহেতু আমি আগে থেকেই আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেহেতু এখানে জিমেইল অ্যাকাউন্ট রিকমেন্ড করছে। আপনাদের যদি জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এখানে রিকমেন্ড করবে না। নর্মালি আপনাদের ফিচার শো করবে, জিমেইল অ্যাকাউন্ট ইনপুট করার জন্য একটি অপশন পাবেন, সেখানে আপনারা জিমেইল অ্যাকাউন্টটি ইনপুট করবেন। তো আমি এইখান থেকে জিমেইল অ্যাকাউন্টটি
সিলেক্ট করলাম। জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে আমাকে বলছে ইওর সাইট মানে ওয়েবসাইটের ইউআরএল এখানে দিতে হবে। এখানে আমি ওয়েবসাইটে লগ ইন করে আছি। ওয়েবসাইটের ইউআরএলটি এখান থেকে কপি করে নেব, rssdcbd.com। এটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। আর আপনাদের যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনারা নর্মালি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। তারপর গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে দুটি অপশান আছে। প্রথম অপশানটিতে বলা হচ্ছে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, মানে গুগল অ্যাডসেন্স থেকে আমরা কাস্টমাইজড হেল্প অথবা পারফরমেন্স সাজেশন আমাদের মেলে পেতে চাই কিনা। যদি আমরা চাই তাহলে ইয়েস করব, আর যদি আমরা না চাই তাহলে নোতে ক্লিক করব। যেহেতু আমি এটা চাচ্ছি আমি এখানে ইয়েসে ক্লিক করলাম। তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে, ইওর পেমেন্ট কান্ট্রি টেরিটরি। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক তো আমি এখানে নর্মালি বাংলাদেশ সিলেক্ট করব। এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, গুগল অ্যাডসেন্স অনলাইনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এইগুলি খুব সুন্দর করে মনোযোগ সহকারে আপনারা পড়বেন। পড়ে দেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আমি ক্লিক করে অ্যাকসেপ্ট করলাম এবং স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এখানে ক্লিক করব। একটু ওয়েট করবেন। এখানে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন সব অপশানগুলি কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে দেওয়া আছে পেমেন্ট, টেল আস অ্যাবাউট ইউ, মানে আমার সম্পর্কে আমাকে এখানে লিখতে হবে, ইনফরমেশন দিতে হবে। আমি ইন্টার ইনফরমেশনে ক্লিক করব। এখানে দুইটি অপশান আছে দেখেন, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল বিজনেস। যেহেতু আমার এটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে এই কারণে আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। তারপর নেম, আমার নেমটি এখানে আমি লিখব। তারপর অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইনে আমি আমার অ্যাড্রেসটি দিব। তো এখানে আমি আমার অ্যাড্রেস লিখে রেখেছি আগে থেকেই, আমি এখান থেকে কপি করে অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিলাম। আমি আমার অ্যাড্রেসের সাথে ফোন নাম্বারটি রাখলাম, কারণ এটার সুবিধা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে যদি কোনো ধরনের ইনফরমেশন পাঠায় আমাদের পোস্ট অফিসে, তাহলে যাতে করে আমাকে ফোন করে কনফার্ম হয়ে নিতে পারে। এই কারণে আমি আমার ফোন নাম্বারটি অ্যাড্রেস লাইনে রাখলাম। আপনারা ইচ্ছা করলে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। অ্যাড্রেস লাইন 2, আপনার যদি পুরো অ্যাড্রেসটি লাইন 1-এর মাঝে সেট হয়ে যায় তাহলে আর 2-তে অ্যাড্রেসটি রাখার প্রয়োজন হবে না। আমি আমার বাদবাকি অ্যাড্রেসটুকু অ্যাড্রেস লাইন 2-তে ইনপুট করলাম। এরপর আমাদেরকে টাউন বা সিটি এটা দিতে বলছে। আমি আমার সিটি দিচ্ছি ঢাকা, যেহেতু আমি ঢাকাতে থাকি। তারপর পোস্ট কোড, এই যে অটোমেটিক্যালি নিয়ে নিছে আমার অ্যাড্রেস লাইনের উপরে বেস করে অটোমেটিক্যালি এখানে পোস্ট কোড নিয়ে নিছে। যদি আপনার পোস্ট কোডটি অটোমেটিক্যালি এখানে না আসে এন্ট্রি করে দিবেন। আমি আমার পোস্ট কোডটি এখানে এন্ট্রি করলাম। ফোন নাম্বার, এখানে আমি আমার ফোন নাম্বারটি ইনপুট করে দিলাম। তারপর সাবমিট। তাহলে প্রথম রিকোয়ারমেন্টটি কিন্তু আমাদের ফিল আপ করা হয়ে গেল। উই হ্যাভ গট ইউর ইনফো, আমাদের কাছে যে ইনফরমেশন চেয়েছিল সেই ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এরপর অ্যাডস, সি হাউ অ্যাডস লুক অন ইউর সাইট, এখানে আমি ক্লিক করব এক্সপ্লোরে। এই যে এখান থেকে আমাকে গেট কোড, আমাকে কোডটি নিতে হবে। এখান থেকে কপি কোড স্নিপেট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কোডটি কপি হয়ে যাবে। এখানে আমি ডান দিয়ে দিলাম এবং কোডটি এখন আমার ওয়েবসাইটের সাথে আমি কানেক্ট করব। এই যে আমি আমার ড্যাশবোর্ডে লগ ইন করে আছি। ড্যাশবোর্ড থেকে থিম এডিটরে যাব। কিভাবে থিম এডিটরে যেতে হবে আপনারা জানেন। এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, থিম বিল্ডারে যাওয়ার পর এখান থেকে আমাদের কোডটি হেড ট্যাগের মাঝে রাখতে হবে। যেহেতু হেড ট্যাগের মাঝে রাখতে হবে আমি এখান থেকে থিম হেডারে যাব। এই যে থিম হেডার, থিম হেডারে আসার পর হেড ট্যাগের মাঝে আমি যে কোনো জায়গায় আমার এই কোডটি আমি রাখবো। এখানে পেস্ট করলাম এবং আমি এখানে একটি কমেন্টস লিখে দেব।
যাতে আমরা বুঝতে পারি যে এখানে মূলত গুগল অ্যাডসেন্সের লিঙ্কটি কানেক্ট করে দিয়েছি। কমেন্ট কিভাবে লিখতে হয় এটা আপনারা যারা ওয়েব ডিজাইনের কাজ করেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন যে কমেন্ট কিভাবে লিখতে হয়। হেড ট্যাগের মাঝে আমি কমেন্টটি লিখে দেব গুগল অ্যাডসেন্স। এটা জাস্ট আমার বোঝার জন্য। তারপর আমি এখানে আপডেট ফাইল ক্লিক করব। আবারও গুগল অ্যাডসেন্সের এখানে আসব। এখন আমরা যেটা করব এখান থেকে অ্যাপ্লাই টু সাইট ক্লিক করব। অ্যাডস সেটিং কনফার্মড। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিয়েছি। গুগল সেটা আমাদেরকে কনফার্মেশন দিয়ে দিয়েছে। লেটস গো, আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরির কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু অলরেডি গুগল অ্যাডসেন্সে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি এবং সেই অ্যাকাউন্টটিকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টও করে ফেলেছি। এই যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজের ইন্টারফেস। এখান থেকে আপনারা এই যে বিভিন্ন অপশানে গিয়ে আপনারা আপনাদের সেটিংস করে নেবেন। তো আজকের যে বিষয়টি ছিল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা করে ফেলেছি। আশা করি আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো এই পর্যন্তই আমি আমার ভিডিওটি রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।